আমি তোমার সব চাইতে বড় সুন্দর করে বানাইলাম। বলে চাঁদ কত সুন্দর, চাঁদের চাইতেও তুমি বড় সুন্দর। বলে সূর্য কত সুন্দর, সূর্যের চাইতেও তুমি বড় সুন্দর। এ যুবক, আমার আল্লাহ আমার চেহারাটা এত সুন্দর করে বানাইলেন। আল মদিনা মসজিদে কত মুসল্লি দেখা যায়। এই জায়গায় অনেক বাবারা আছে, বাবার সন্তানেরাও আছে, আবার সন্তানের সন্তানও আছে, মানে নাতিরাও আছে। একটু দাঁড় করা দেখাও, 100% কারো চেহারার সাথে কারো চেহারা মিলবে না। আল্লাহ বলে গোলাম, আমি কিন্তু পারতাম এক চেহারার একাধিক মানুষ বানাইতে, আমি পারতাম, কিন্তু আমি বানাই না। কেন? এক চেহারার যদি একাধিক মানুষ হয়ে যাও তাহলে তোমাদের পরিচয় চিনতে গিয়া, শনাক্ত করতে গিয়া তোমাদের বড় ঝামেলা হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, শুধু কি তোমাদের চেহারার অমিল তা নয়, আল্লাহ বলে গোলাম তোমাদের হাতের মধ্যে তোমাদের হাতের মধ্যে এক একটা করে 10টা নখ আছে। 2 হাতের মধ্যে কয়টা নখ? জোরে বলেন না। 10টা নখ আছে। আল্লাহ বলে বান্দা, এক একটা নখের টিপসইয়ের সাথে অন্যজনের বুড়া আঙ্গুলের টিপসই লাগবে না, মানে মিলবে না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে বান্দা, শুধুমাত্র বৃদ্ধা আঙ্গুল না, যতগুলা তোমাদের আঙ্গুল আছে সব আঙ্গুলগুলা এক জায়গায় রাখলে একটার সাথে আরেকটা মিলবে না। আল্লাহ বলে বান্দা, শুধুমাত্র আঙ্গুলি না, আল্লাহ বলে বান্দা তোমার চোখের ভিতরে একটা কুটুরি আছে। তামাম দুনিয়ার চক্ষুগুলাকে যদি একত্রিত করা হয়, একটা চোখের সাথে আরেকটা চোখ মিলবে না। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। তাইলে এবার চিন্তা করে না, আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম। আর এরা কি করে? এই সুন্দর চেহারাগুলোর শুরুতে কুকুর লাগাইছে, শুয়ার লাগাইছে, বান্দর লাগাইছে, পেঁচা লাগাইছে, আবার বাঘ লাগায়া আল্লাহর সৃষ্টিকে এরা বিকৃত করে। ও যুবক ভাই, আবার যাও রমনার বটমূলে কি হয় এটা বলার সুযোগ এই জায়গায় নাই, কারণ আমার পড়ালেখা তো মতিঝিলে হইছে। আমি যেখানে 14 বছর পড়েছি, একবারে রমনার সাথে কাছাকাছি। এ ভাই, এটা বয়ান করার জায়গা, ওইটা বয়ান করতেও মনে চায় না, আর আমি এটা বলতেও চাই না। এজন্য আমি বলতে চাই, যারা এই কাজগুলো করে নয় মূর্তি পূজারীর সাথে সংশ্লিষ্ট হয়ে যায়, অথবা এটা অগ্নি পূজারীর সাথে সাদৃশ্য হয়ে যায়, আর আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, যদি এই সমস্ত কার্যকলাপে গিয়ে ইমান হারা হয়ে যায়, ওরা তো মনে করে এটা আনন্দ মিছিল, কিন্তু এই জায়গায় গিয়া ইমান হারা যে হয়ে গেল আর কালিমা নবায়ন করলো না, এই অবস্থায় যদি মারা যায় আমার সন্তানের কি হবে? সন্তানের অবস্থা যদি ভয়ঙ্কর হয় আমার কি হবে? এজন্যই তো আমার আল্লাহ জানায় দেয়,
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان আল্লাহ বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ সারা বলে না ইয়া আইয়ুহান নাস হে মানুষগুলা আল্লাহ কিন্তু সব মানুষকে ডাকে নাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক খাস করে বলেন হে ঈমানদাররা হে ঈমানদার দলের লোকেরা আল্লাহ পাক বেঈমানের লোকদেরকে বলে নাই বেঈমান দলের লোকদেরকে বলে নাই আল্লাহ বলে ঈমানদার দলের লোকেরা উদখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে তুমি মুসলমানি অনুশাসন মেনে নাও একটা করবা একটা ছাড়বা একটা ধরবা একটা করবা না এরকমটা হবে না মুসলমান যদি হও পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আল্লাহর নবী বলে না তোমার হিসাব নেওয়ার আগে তুমি একটা হিসাব মিলায় নাও আল্লাহু আকবার কোন না হিসাব তো মরার পরে হবে ওই হিসাবটা হওয়ার আগে নবী বলেন তুমি তোমার হিসাবটা মিলায় নাও ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু নবী বলেন তোমার আমলনামা তো ওজন হবে মিজানের পাল্লায় মরার পরে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামা ওজন হবে আল্লাহর নবী জানায় দেয় এ উম্মতের দল ওজন হওয়ার আগে তুমি তোমার আমলনামাটাকে ওজন কইরা নাও এ যুবক এই জন্য পহেলা বৈশাখে হিন্দুয়ানি সংস্কৃতিতে আমরা যাব না অগ্নি পূজারী সংস্কৃতিতে আমরা যাব না হ্যাঁ এই দিন আমিও প্রথম বছরে আমার কিছু আমলের বিষয় আছে আহারে বাংলা বর্ষ যখন শুরু হয় নববর্ষের আগমন হবে আমি চিন্তা করব চেষ্টা করব বহুদিন ধরে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি না অন্তত পক্ষে আজকের রাত্রটা আমি তাহাজ্জুদ নামাজ পড়ব 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি কিছু সময় জিকির কইরা আমি আমার মাওলারে একটু মজা করে করে ডাকবো আমার আল্লাহর নামটা আমি একা একা ডাকবো যেই জায়গায় আমার আল্লাহর নামরে ডাকবো আমি আমার স্ত্রীরেও রাখবো না আমি আমার মাকেও রাখবো না আমি আমার বাবাকেও রাখবো না আমি আমার সন্তানকেও রাখবো না এই অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহ এই অন্তরের ভিতরে একমাত্র আমার মালিক এই অন্তরের ভিতরে একমাত্র আমার মাবুদ আরে আল্লাহ বাদে এই অন্তরে কেহ নাই এমন কইরা কইরা মালিকের একটু জিকির কইরা এবার 2টা হাত একটু উত্তোলন কইরা দৌড়ে বাবা হাত 2টা উত্তোলন কইরা এই যে একটা বছর আমরা কি করলাম এই পয়লা বৈশাখ থেকে শুরু কইরা চৈত্র মাসের শেষ পর্যন্ত কি করলাম একটু চক্ষুটা বন্ধ করে দেখো কাকে কোন দিন কথা বইলা কষ্ট দিয়েছি সামনে স্পষ্ট হয়ে গেছে আরে কার উপরে কোন দিন আমার হাতটা চালাইছি দেখেন স্পষ্ট হয়ে গেছে কার উপরে আমি জুলুম করছি দেখেন স্পষ্ট হয়ে গেছে কার সম্পদ আমি লুণ্ঠন করেছি দেখেন স্পষ্ট হয়ে গেছে ও যুবক এই গুনার কথা যখন আমার আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে আর আবার আপনার দিলটা নরম হইতে একটু সময় লাগবে না দেখবেন অটোমেটিক দিল নরম হয়ে যাবে এবার আমার আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলে আল্লাহ আমার মতো গুনাহগার
আর কেউ নাই। আরে আল্লাহরে এমন করে যখন ডাকবেন মুনাজাতের ভিতরে, দেখবেন অন্তরের মধ্যে একটা কান্নার রুল পড়ে গেছে। কান্নার রুল যখন চলে আসবে, বলবেন আল্লাহ আমারে তুমি যদি জাহান্নামে দিয়ে দাও তোমার তো কোনো লাভ হবে না, আল্লাহ তুমি যদি আমারে জান্নাতে দিয়ে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাকায় দেখো গুনাহ দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আমি তোমার পাগল, আমার গুনাহ আমারে ঘুমাইতে দেয় না, আমার গুনাহ আমার পিঠটারে আমার তোষকের সাথে লাগাইতে দেয় না। এ আল্লাহ এই মুহূর্তে যদি আপনি মাফ না করেন আমি কই যাব? আল্লাহ আপনি যদি আমারে আজকে মাফ না করেন, আমার একটা গুনাহের কারণে আপনার নবী বলেছেন ৭,০০০ বছর জাহান্নাম। আয় আল্লাহ দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না, যেই জায়গায় রান্না হয় চুলোর পিঠে দাঁড়াইলে মুহূর্তের মধ্যে গাম বাইরে যায়, আর হাত যদি ঢুকায় দেই আধা সেকেন্ডও রাখতে পারি না, 1 মিনিটও রাখতে পারি না। একটা গুনাহের কারণে আমার ৭,০০০ বছর জাহান্নামে তুমি দিবা। ৭,০০০ বছর কত বড়, আরে দুনিয়ার ৫০,০০০ বছর ওই কিয়ামতের একটা দিনের সমান। ও যুবক এইভাবে যদি আমার মালিক রে কান্না করিয়া করিয়া বলো, আর যদি তোমার দু চোখের কোনা দিয়া টপ টপ করে পানি বাইর হয়, আস্তে আস্তে পানিটা গড়ায় গড়ায় নাক ভিজায় ভিজায় তোমার দাড়িগুলা ভিজা ভিজা, যখন তোমার জামাটা ভিজায় যাবে, আবার আল্লাহ যখন তাকায় দেবে আমার গোলাম কাঁদে, আল্লাহ যখন তাকায় দেখবে আমার পাগল কাঁদে, আল্লাহ যখন তাকায় দেবে আমার মাসুক কাঁদে, আল্লাহ ফেরেশতারে ডাইকে ডাইকে জিজ্ঞেস করবে, ও ফেরেশতা আব্দুর রহমান আব্দুল করিম লিয়াকত হুসাইন কেন কাঁদে? এবার আবার আপনার ডান কানের ফেরেশতা বাম কানের ফেরেশতারা ডাইকে ডাইকে বলবে, আল্লাহ আপনার বান্দার অন্তরে বড় ভয়, আপনার বান্দার অন্তরে বড় কম্পন সৃষ্টি হয়ে গেছে, আপনার বান্দা গুনাহ কইরা শরীরটারে নাপাক বানায় ফেলছে, ওই শরীরটা নিয়ে যদি কবরে যায়, ওই কবরের মাটি তো জোরে জোরে চাপ মারবে। আল্লাহু আল্লাহ, আল্লাহ আপনার বান্দা সহ্য করতে পারবে না, এই জন্য আরামের ঘুমটারে হারাম কইরা আপনার পাগল হয়ে কান্দে। হে যুবক আমার নবীও বলে উম্মতের দল, আল্লাহর ভয় যদি কাঁদতে পারো, মালিকের ভয় যদি চোখ দিয়া পানি ফালাইতে পারো, আরে গাভীর স্তন থেকে দুধ দহন করার পরে যেমন আর ঢুকানো স্তনের মধ্যে যায় না, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি কান্না করিয়া করিয়া চোখের পানি ফালাইতে পারো, আল্লাহ ওই বান্দা বান্দিরেও জাহান্নামে দেবেন। আল্লাহ এ যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা, আমি তো বড় গুনাহগার। আল্লাহ বলবে, ও ফেরেশতা কি জন্য কাঁদে? ফেরেশতারা বলবে আল্লাহ ভয়, আল্লাহ বলে ডাকিয়া ডাকিয়া বলবে, ফেরেশতা আমার বান্দা যে জাহান্নামের ভয় কাঁদে, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? বলে আল্লাহ না, জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতা জাহান্নামের সাপ বিচ্ছু দেখছে? ও আল্লাহ না, তাও দেখে নাই। ও ফেরেশতা আমার বান্দা কি আমি আল্লাহরে দেখছে? ও আল্লাহ, তাও দেখে নাই। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী হয়ে যাও, যেই বান্দা বলদি আমি আল্লাহরে না দেখিয়া আমার জাহান্নাম রে ভয় কইরা কান
কাঁদতে পারে, আমার ভয় কইরা কাঁদতে পারে, ওই বান্দাবান্দি আমার নাফরমান বান্দাবান্দি হতে পারে না। ও ফেরেশতা, আমি আবার ওই বান্দাবান্দিরে মাফ কইরা তারে নতুন জীবন দান করে দিলাম। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য 4 রাকাত নামাজ পড়া, মালিকের দরবারে কাঁদো, এরপরে ফজরের আজানের জন্য অপেক্ষা করো। ফজরের যখন আজানটা হয়ে যায়, কিসের আর ইলিশ মাথার পান্তা হওয়া, একটু নামাজে, ফজরের নামাজে একটু দাঁড়ায় যাও। আল্লাহরে ফজরের নামাজে দাঁড়ায়া নামাজটা শেষ করিয়া করিয়া দোয়া করো আর বলো, আল্লাহ, প্রথম বছরের প্রথম দিন ফজরের নামাজের জামাতে দাঁড়ায় গেছি, আল্লাহ আপনার কাছে পড়িয়ে জানাই, এক ওয়াক্ত জামাত মিস করায় আমার নাফরমানি বানায় না। এভাবে যদি আমি আপনি কাঁদতে পারি রে যুবক, মালিকের পাগল যদি হয়ে যাইতে পারি, তাহলেই তো একটা বছর শেষ হওয়া, আরেকটা বছর আগমন, এটা আমার জন্য ধন্য। আর যদি নিজেরা এমন করে সাজাইতে না পারো বাবা, নিজের আমলগুলা যদি দুরুস্ত না করতে পারো বাজার, হে যুবক ভাই, হে যুবতী বোন ভাইকেরা আবার যত দূরে যায়, যুবকেরা শরীরের গরমে গুনাহ করে, আমার মালিকরেও স্মরণ করে না। আমি যদি নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমার জন্য বছর একটা গেল আর নতুন বছর আসলো, সব কিন্তু সমান। আল্লাহ, আপনি আমাদেরকে, আমারে আল্লাহ, আমার মুসল্লিদেরকে, এলাকাবাসীরে আল্লাহ সকলকে আপনার পাগল হইয়া গুনাহ মাফ করায় যেন কবরে যাইতে পারি তৌফিক দান করে দেন, জোরে কোন আমিন। এজন্য বাজান, এই পহেলা বৈশাখ আসলেই আমরা আমাদের সন্তানদেরকে অনেকেই বিভিন্ন জায়গায় ঘোরা টোরার জন্য টাকা পয়সা দেই। সন্তান আমার ভার্সিটিতে পড়ুক বা কলেজে পড়ুক বা স্কুলে পড়ুক, সন্তানকে আমার কন্ট্রোলে নিয়ে আসা লাগবে। আমি যদি সন্তানকে কন্ট্রোলে না আনতে পারি, তাহলে কিন্তু আমি গুনাহগার হয়ে যাব। আপনার আমার উপার্জিত সম্পদ দিয়ে যদি সন্তান গুনাহ করে, গুনার ভাগীদার আমি হয়ে যাব। এজন্য এই তো আগামী 2-3 দিন পরেই পহেলা বৈশাখ আসতেছে। অবশ্যই আমরা হিন্দুয়ানি সংস্কৃতিকে ত্যাগ করব, অগ্নি পুজোর সংস্কৃতিকে ত্যাগ করব এবং ওয়েস্টার্ন কালচারকে ত্যাগ করে, যেহেতু আমরা মুসলমান, আমাদের আকীদা বিশ্বাস নাম্বার 1, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। সে ধর্মের অনুসারী আমরা। আমাদের আকীদা বিশ্বাস, মঙ্গল হোক আর অমঙ্গল হোক, সব কিছু করেন যিনি, তিনি কে? সবাই একসাথে জোরে বলেন, কে? আমাদের ওই সমস্ত মঙ্গল শোভাযাত্রা, এত অমঙ্গল শোভাযাত্রা, মূলত এটা মঙ্গল না, এটা হলো শয়তানের একটা আখড়া। অমঙ্গল এক শোভাযাত্রা, এটা দিয়ে মঙ্গল আনবে, এটা আদৌ বিশ্বাস করা যায় না। আল্লাহ তাবারক তাআলা আমি সহ আমাদের সবাইকে এ ধরনের নোংরা সংস্কৃতি থেকে হেফাজত করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদ